দেখুন ব্যাপারটা হচ্ছে 2016 থেকে 2023 যদি দেখি টাইমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে ইউনিয়নের সাথে মালিক আর সরকার পক্ষ প্রায় 18 বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি। এখন 250 টাকা একজন চা শ্রমিকের চা বাগান কর্মীর তার মাইনে হতে পারে পার ডেতে, যেখানে সরকার বলছে স্কিল লেবারদের 450 টাকা পার ডে রোজ, সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার, তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারেনি। ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে, ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এরা চিৎকার করলেও উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে, পাহাড় হাসছে, অমুক খাচ্ছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলার জনগণ আর্থসামাজিকভাবে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে, আর আমাদের মাথায়, জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে। 2011 সালে আমাদের পশ্চিমবাংলার সরকার যখন পালাবদল হয়েছিল, তখন একজন মাথা পিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার 11 থেকে 12,000 টাকা, আর আজকে দেখুন 60,000-এর ঊর্ধ্বে ঋণ হয়েছে। পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। শাসক দলের সাথে কিছু নেতা আছে, তাদের সম্পত্তি রকেটের গতিতে বাড়ছে। দেখুন আমি ডেটা দিয়ে বলছি, আমাদের পশ্চিমবাংলার গ্রামীণ এরিয়া, আরবান এরিয়া দেখুন খরচের দিক থেকে, পরিবার পিছু খরচের দিকে আমাদের পশ্চিমবাংলা কত তলানিতে আছে। যে প্রধান 5টা বড় যে রাজ্য, 5-7টা যে বড় রাজ্য আছে, সেটা দেখুন কোথায় আছে। শহরের এলাকার মানুষ যে খরচটা করছে হাতে কম টাকা বলে কম খরচ করছে, গ্রামীণ এরিয়ার মানুষেরা হাতে কম টাকা বলে কম খরচ করছে। আর আপনি এটা চলে যান আমাদের একদম কাছে একটা ছোট্ট রাজ্য সিকিমে চলে যান, ওখানকার মানুষরা, গ্রামীণ এলাকার মানুষরা মাসের খরচ দেখুন, শহরের এলাকার মানুষের মাসিক খরচ দেখুন। যত বেশি খরচ করতে এই জন্যই পারছে তাদের হাতে বেশি টাকা আসছে বলে। আর আমাদের পশ্চিমবাংলা আমাদের দুর্ভাগ্য, আমরা গ্রামীণ মানুষ, সাধারণ মানুষ হোক আর শহরের সাধারণ মানুষ হোক, অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ছি, ফলে আমরা বেশি খরচ করতে পারছি না। এগিয়ে বাংলা বললেও তৃণমূলের কিছু নেতা এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে অবৈধ পন্থা অবলম্বন করে, কিন্তু আমরা গ্রামীণ মানুষটা, আমাদের সাধারণ মানুষ, আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি।